আয় বাবা, একবার কোলের কাছে বস। আজ আমি তোকে এক অদ্ভুত ভালোবাসার, সাহসের আর কষ্টের গল্প শোনাব। গল্পটার নাম কোথাও কেউ নেই। এই নামটার মধ্যেই এক টুকরো হাহাকার লুকানো আছে, যেন কারো জন্য মন কাঁদছে। এই গল্পের নায়ক ছিল এক যুবক, তার নাম বাকের ভাই। সবাই তাকে এই নামেই ডাকত। সে ছিল ঢাকার এক অলিগলিতে বড় হওয়া এক তরুণ। হেঁটে হেঁটে যেত, কথা বলতো খুব কম, কিন্তু যখন বলতো সবাই শুনত। বাকের ভাই ভয়হীন ছিল। সে মিথ্যে সহ্য করত না, অন্যায় দেখলে রেগে যেত। লোকেরা তাকে ভয় পেত, আবার সম্মানও করত। তবে সবকিছুর মাঝেও তার হৃদয় ছিল এক গভীর কোমলতা। তার জীবনে এসেছিল এক মেয়ে, নাম মোনা। মোনা ছিল এক শিক্ষিত, নরম স্বভাবের মেয়ে। সে বুঝেছিল বাকের ভাইয়ের ভিতরটা। তার কথা কম, কিন্তু হৃদয়ের শব্দগুলো অনেক জোরে বাজে। তারা দুজন এক অপরকে না বলেও ভালোবাসত। এই ভালোবাসা ছিল চোখের চাহনি আর বিশ্বাসে গাথা, শব্দ ছাড়াও গভীর। কিন্তু গল্পটা তো এখানেই থেমে থাকেনি। হায়রে সময়! একদিন বাকের ভাইকে ফাঁসিয়ে দেওয়া হলো এক খুনের মামলায়। সে খুন করেনি, তবে সমাজ আর আইন তো শুধু প্রমাণ খুঁজে। সত্যি না, বাকের ভাইকে ধরা হলো। চারদিকে গুজব, ভয় আর মুখ ফিরিয়ে নানা মানুষের ভিড়। যারা একসময় হাত মিলাত, তারাই চুপচাপ দূরে সরে গেল। তবে মুনা ছাড়েনি ওকে। সে দরজায় দরজায় গিয়েছিল, মানুষের কাছে কেঁদে বলেছিল, বাকের ভাই খুন করতে পারে না। ওর চোখে আমি অন্ধকার দেখিনি, আমি দেখেছি আলো। তবুও শেষ রক্ষা হলো না। বাকের ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। গল্পটা শেষ হয় না এখানেই। গল্পটা শেষ হয় মুনার চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকা দিয়ে। শেষ হয় শহরের নিঃশব্দ কান্নায়। শেষ হয় একটা সমাজের মুখোশ খুলে পড়ার মধ্য দিয়ে। তখনও চারদিক থেকে কেউ কেউ বলছিল, এখন আর কেউ নেই। তবুও আমরা যারা গল্পটা পড়েছি, বা যারা একবার হলেও বাকের ভাইয়ের মতো কাউকে দেখেছি, তারা জানি সত্যিকারের মানুষরা কখনো মরে না। তারা থেকে যায় সাহসে, প্রতিবাদে, ভালোবাসায়। এই গল্প শুধু এক বাকের ভাইয়ের না, এটা এক সমাজের, এক সময়ের, এক সাহসিকতার কথা, যেখানে কেউ সত্যের জন্য দাঁড়ায় আর কেউ ভালোবাসার জন্য লড়াই করে। তুই এখন চোখ বন্ধ কর বাবা। তোর মনে যদি আজও কাঁপে ওই বাকের ভাইয়ের দৃশ্য, জানিস তোদের সময়ও এমন কেউ থাকবে, যার মুখে হয়তো কথা কম, কিন্তু মনের ভেতর একটা বিশাল সাহস। কেমন লাগলো বাবা গল্পটা?